হ্যালো, আসসালামু আলাইকুম। খুব খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ঝটপট করে কি নাস্তা বানানো যায়। তো আমি শেয়ার করব যে আমি ঝটপট কি নাস্তা বানাচ্ছি। প্রথমে আমি 2-3টে মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি, কারণ আমি বানাবো আলুর পাকোড়া। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো একটু মেখে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। তারপরে দিলাম 2/3 কাপ বেসন, তারপরে হচ্ছে 1/3 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা পাকোড়াকে ক্রিস্পি করে। তারপরে দিব অল্প একটু কালো জিরা। কালো জিরা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে খেতে, তবে কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ মরিচ গুঁড়ো। প্রথমে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম যেহেতু, তাই মরিচ গুঁড়োটা একটু কমই দেব। তারপরে দিয়ে দিচ্ছি পিঞ্চ লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। তারপরে অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি, প্রায় 1 চামচ। এটা একটু স্বাদের জন্য অ্যাকচুয়ালি, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপরে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমার বাসায় আমি ধনেপাতা ধুয়ে কেটে ফ্রিজ করে রাখি, যাতে অনেক দিন ধরে ইউজ করতে পারি। দেখতেই পাচ্ছেন ধনেপাতাটা বরফ হয়ে আছে, তো আমি বরফ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে ঘনত্বটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখুন ঘনত্বটা এরকম হলে ভালো হয়, তাহলে চুলোয় ছাড়তে সুবিধা হবে। এখন আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়ার শেপ আপনারা নিজেদের ইচ্ছা মতো করে দিবেন। কেউ ছোট ছোট করে খেতে চাইলে ছোট করে বানাবেন, কেউ একটু বড় আকারের খেতে চাইলে একটু বড় করে ছাড়বেন। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। পাকোড়াগুলোর এক সাইড সোনালি কালার হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তো আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি এক এক করে। আরেক পাশ হয়ে এলে এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো হয়ে এসেছে। এখন আমি পাকোড়াগুলোকে একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব, যাতে অতিরিক্ত তেলটা শুষে যায়। এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নেব। গরম গরম মুচমুচে পাকোড়া রেডি। চাইলে একটু টমেটো সসের সাথেও খেতে পারেন।